হ্যালো ভিউয়ার্স, আপনাকেই বলছি। আপনি কি সারাটা জীবন পানির মধ্যে থাকতে পারবেন? মানে গোটা জীবনটাই পানির উপর ভেসে কাটিয়ে দেওয়া। এক কথায় পানিতেই আপনার জন্ম আর পানিতেই আপনার মৃত্যু। এখন আপনি যদি মাটিতে দাঁড়িয়ে এমন কল্পনা জগতে থাকেন তাহলে বিষয়টা দারুণ রোমাঞ্চকর হবে। কিন্তু বাস্তবে এমনটা হলে প্রকৃতির সাথে আপনাকে জড়াতে হবে বিভীষিকাময় যুদ্ধে। তবে আপনি না পারলেও সত্যিই এমনই রোমাঞ্চকর এক উপজাতি আজও পৃথিবীতে রয়েছে, যাদের জীবন পানিতেই শুরু আর পানিতেই শেষ। আর এই উপজাতির নাম হলো বাজাউ। দক্ষিণ পূর্ব এশিয়ার প্রশান্ত ও ভারত মহাসাগর সংলগ্ন বিস্তীর্ণ জলরাশিতে বসবাস করে এই বাজাউ উপজাতির মানুষেরা। তাদের রয়েছে একটি বিরল যোগ্যতা, সেটি হলো অবিশ্বাস্যভাবে তারা পানির নিচে প্রায় 10 থেকে 13 মিনিট শ্বাস ধরে থাকতে পারে, যা বিশ্বের আর কোনো উপজাতির মানুষেরা পারে না। সমুদ্রের অগভীর এলাকায় 3 থেকে আধা কিলোমিটার সমুদ্রের ভেতরে বাজাউরা তৈরি করেন তাদের অস্থায়ী গ্রাম। বাঁশ ও কাঠ দিয়ে তৈরি করা বাড়িগুলো কয়েক ঘন্টার মধ্যে খুলে ফেলা যায়। বাড়িগুলোর নিচ দিয়ে সমুদ্রের ঢেউ বয়ে যায়। ছোট ছোট ডিঙির মতো নৌকা করে চলে এ বাড়ি সে বাড়ি যাওয়া আসা। আর উপরে ওঠার জন্য বাড়ি থেকে নেমে আসে মই। পানির উপরে বানানো হলে কি হবে, ঘরগুলো কিন্তু বেশ শক্তপোক্ত হয়ে থাকে। আপনি জেনে অবাক হবেন যে 2004 সালে হওয়া সুনামিতে বাজাউদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বলতে গেলে সুনামি ঠিক তাদের ঘরের নিচ দিয়ে চলে গেছে। আশ্চর্যের বিষয় হলো বাজাউরা নিজেদের বয়স বলতে পারে না। এ যুগেও সময় কিংবা তারিখ সম্পর্কে তাদের ধারণা একদমই নেই। ঠিক যেমন তারা জানে না বিদ্যুৎ কি ও কেন লাগে। সামুদ্রিক মাছের তেলের মশাল আজও তাদের রাতের অন্ধকার কাটায়। সমুদ্র তীরবর্তী কিছু সহৃদয় গ্রাম এদের জ্বালানি কাঠ ও পানি এবং জামা কাপড় দেয়। বিনিময়ে বাজাউরা দেয় মাছ। আবার তাদের মধ্যে অনেক মানুষ আছে যারা মাটিতে কোনোদিনও পা রাখেনি। বিশেষজ্ঞরা তিমি ও ডলফিনের মতোই প্রাকৃতিক ডুবুরি বলে থাকেন বাজাউদের। অত্যন্ত শান্ত ও হাসি খুশি এই উপজাতিটি সম্পূর্ণ সামুদ্রিক খাবারের উপর বেঁচে থাকে। বছরের বেশিরভাগ দিনই তাদের সমুদ্রের নিচে নামতে হয় খাদ্য সংগ্রহের জন্য। তাই প্রত্যেকটি বাজাউ পুরুষ ও নারীদের অবিশ্বাস্য মানের একজন ডুবুরি হয়ে উঠতে হয়। পানির নিচে তারা পানির উপরের মতোই সাবলীল। বাজাউদের শিশুরাও সমুদ্রের তলায় মাছের মতোই সাঁতার কেটে বেড়ায়। আমাদের সমাজের শিশুরা যেমন মাঠে খেলতে যায়, তেমনি ভাবে বাজাউদের শিশুরাও খেলতে যায়। তবে তারা খেলা করতে মাঠে নয়, সমুদ্রের পানিতে নামে। খুব ভোরে নয়, একটু বেলার দিকে সমুদ্রে নামে বাজাউ পুরুষরা। তার আগে ভারী হওয়ার জন্য কোমরে পাথর বেঁধে নেয়। কাঠ ও ফেলে দেওয়া কাঁচ দিয়ে নিজেদের অপূর্ণ হাতে তৈরি করা জল নিরোধক চশমা চোখে পড়ে নেয়, যা পানির তলায় দেখতে ও চোখকে চাপ থেকে বাঁচাতে সাহায্য করে। সঙ্গে নেন নিজেদের বানানো অদ্ভুত দর্শন একটি কাঠের বন্দুক, যেটা দিয়ে বিদ্যুৎ গতিতে তীর ছোড়া যায় পানির নিচে। এরপর বাজাউরা এক বুক শ্বাস নিয়ে খাদ্যের সন্ধানে নেমে যায় সমুদ্রের 230 ফুট নিচে। অবিশ্বাস্যভাবে এরা পানির নিচে শ্বাস ধরে থাকতে পারে প্রায় 10 থেকে 13 মিনিট, যেটা অন্য কোনো উপজাতির মানুষরা পারে না। তারা পানির নিচে শিকার করে থাকে তাদের পছন্দের খাদ্য, যেমন বিভিন্ন মাছ, স্টিংরে, স্কুইড, অক্টোপাস। এরপর উঠে আসার সময় শরীরের বাঁধা ওজন খুলে ফেলে শরীরকে হালকা করে নেয়। বাজাউদের দীর্ঘ সময় পানির নিচে থাকার রহস্য নিয়ে বিখ্যাত জার্নাল মেলিসা ইলার্ডো ও রাসমুস নিয়েলসেন গবেষণা করে বলেন, বাজাউদের জিনে থাকা কিছু বিশেষ বৈশিষ্ট্যই তাদের প্রাকৃতিক ডুবুরি বানিয়েছে। আপনি জেনে দুঃখ পাবেন, বাজাউরা আজও সমুদ্রের মাঝে থাকলেও আতঙ্কে তাদের পিছু ছাড়ে না। কারণ বাজাউদের দেশ নেই, পরিচয় পত্র নেই। ফিলিপাইন, ইন্দোনেশিয়া আর মালয়েশিয়ার তীর বরাবর সুলু সমুদ্রে যাযাবর হয়ে ঘুরে বেড়ায় তারা। অসুস্থ হলেও তীর ছোঁয়ার উপায় নেই। নাগরিক না হওয়ায় ডাঙায় এলে বিভিন্ন দেশের হাসপাতাল চিকিৎসা করে না। পুলিশ গ্রেফতার করে বিনা বিচারে ফেলে রাখে জেলে। তাই জন্মের মতোই বাজাউদের মৃত্যু হয় সমুদ্রে। নৌকা করে দূর সমুদ্রে নিয়ে গিয়ে ভাসিয়ে দেওয়া হয় আপনজনদের মৃতদেহ। ভাগ্যের নির্মম পরিশেষে সমুদ্রের পুত্র কন্যাদের সামুদ্রিক জীবের খাদ্য হতে হয়। তো বন্ধুরা, বাজাউদের এই নির্মম ইতিহাস সম্পর্কে আপনার কিছু বলার থাকলে প্লিজ কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন।
আজ এই পর্যন্তই, তবে আবার দেখা মিলবে আরো একটি অদ্ভুত জাতির সঙ্গে।